আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি আসলে সমাজসেবা অধিদপ্তর, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং আপনাদের যেই উপবৃত্তিগুলো রয়েছে এগুলো নিয়ে আমি আসলে সবসময় আপনাদের সাথে আলোচনা করি। তো আমি আজকে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আসলে নিজ নামে যেই সিম থাকতে হবে এই কথাটা আসলে কতটুকু সত্য। কারণ আমি যে বিষয়টা দেখতেছি যে আমার আশেপাশে আসলে অনেকগুলো সিম কোম্পানি আসে, মেলা দিচ্ছে এবং তারা মনে করেন যে ভাতাভোগীদের হাতে একটা সিম ধরাই দিয়ে বলতেছে যে হ্যাঁ, সিমটা এখন আপনার নামে হয়ে গেছে, আপনি আসলে ভাতার টাকাটা পেয়ে যাবেন। আসলে এই বিষয়টা আসলে কতটুকু সত্য এবং সিমটা কি শুধু নিজের নামে নিলেই হবে নাকি আসলে আপনাদেরকে অন্য কিছু কাজ করতে হবে। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, যার কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা অন্যান্য ভিডিওগুলো আমার স্কিপ করে দেখলেও আজকের ভিডিওটা অন্ততপক্ষে স্কিপ করবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি জিএসএম সুমন অফিসিয়াল, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে আমার জিএসএম সুমন অফিসিয়াল যে পেজটি রয়েছে এই পেজটিতে অবশ্যই যারা ফেসবুক থেকে আপনারা ভিডিও দেখেন ফলো দিয়ে রাখবেন। আর উভয় পক্ষই কিন্তু আপনারা ভিডিওতে যথেষ্ট পরিমাণে লাইক করবেন এবং আমি চাই যে আপনারা যারা আজকে ভিডিও দেখতেছেন সবাই আজকে একটি করে অন্ততপক্ষে লাইক করুন আমার ভিডিওতে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আর বেশি সময় নিয়ে ভিডিওটা তৈরি করব না। জানেন যে আমি এখন খুব স্বল্প সময়ে ভিডিও তৈরি করতেছি। এখন গুরুত্বপূর্ণ যেই বিষয়টা সেটা হচ্ছে যে নিজ নামে সিম থাকতে হবে কতটুকু সত্য এবং আপনার যে সিমটা পরিবর্তন করতে হবে এ বিষয়ে আসলে কি নোটিশ এসেছে। তো আমি এখন আপনাদেরকে একটা নোটিশ দেখাবো। ভিউয়ার্স, আপনারা যদি দেখেন এখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা বিষয়ক অধিদপ্তর। আমি আসলে আপনাদের কাছে দুঃখিত যে আমি আপনাদেরকে মহিলা বিষয়ক অধিদপ্তরের চিঠিটা দেখাচ্ছি। এখানে কি বলেছে, মা ও শিশু সহায়তা কর্মসূচির উপকারভোগীর আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে আবশ্যিকভাবে নিজ জাতীয় পত্র নিবন্ধিত এমএফএস অ্যাকাউন্ট ব্যবহার নিশ্চিতকরণের জন্য ইমেল প্রেরিত তালিকা অনুযায়ী অ্যাকাউন্ট সংশোধন সংক্রান্ত। তো ভিউয়ার্স, আপনারা জানেন যেখানে নিজ জাতীয় পরিচয়পত্র নিবন্ধিত এমএফএস অ্যাকাউন্ট যে নামে আপনার সিমটা রয়েছে, অর্থাৎ যে ভোটার আইডি কার্ড দিয়ে আপনি সিম কিনেছেন সেই ভোটার আইডি কার্ড দিয়ে আপনার কিন্তু নগদ বিকাশ অ্যাকাউন্টটা থাকতে হবে। তো ভিউয়ার্স, আমি এখানে মনে করেন যে আপনাদের সাথে বেশি সময় দিব না। এটা আপনারা জানেন যে এমএফএস অ্যাকাউন্ট কি, এগুলো নিয়ে বহুতবার আলোচনা করেছি। এখন আমি এখানে 3 নম্বর যে আর্টিকেলটা রয়েছে সেই আর্টিকেলটা আপনাদের সামনে তুলে ধরবো। যে এখানে বলছে যে নিজ জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এমএমএস অ্যাকাউন্ট ব্যবহার নিশ্চিতকরণ এবং সঠিক উপকারভোগীর নিকট ভাতা প্রেরণের লক্ষ্যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এমএফএস হতে প্রদত্ত নিজ জাতীয় পরিচয়পত্র নিবন্ধিত নয় এমন স্বয়ংক্রিয় ও নিষ্ক্রিয় হিসাব নম্বর, নিজ জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত কিন্তু হিসাব নম্বর নিষ্ক্রিয়, অর্থাৎ নিজের নাম দিয়ে আর নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনি কিন্তু সিমটা নিবন্ধন করেছেন কিন্তু হিসাবগুলো এগুলো মনে হয় যে নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে বা ভুল পেমেন্টের মাধ্যমে সম্মিলিত তালিকা সকল উপজেলা ও জেলা কার্যালয়ে ইমেল গোপনীয়ভাবে জিপ ফাইলে প্রেরণ করা হবে। অর্থাৎ আমি আপনাদেরকে এই বিষয়টা বোঝাতে চাচ্ছি যে আপনাদেরকে এই যে বলতেছে যে নিজ নামে আপনি সিমটা কিনেন, নিজ নামে সিমটা কিনলেই আপনার কাছে টাকাটা যাবে এমনটা কিন্তু নয়। আসলে সিমটা আপনি নিজ নামে কেনার পরে সেই সিমে কিন্তু আপনার একটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট থাকতে হবে। অর্থাৎ সেটা হচ্ছে আপনার যে কোনো একটা মনে করেন যে মোবাইল ব্যাংকিং, সেটা হতে পারে বিকাশ, নগদ বা রকেট, এই সিস্টেমগুলোর একটি অ্যাকাউন্ট থাকতে হবে। এবং আপনি যে সিমটা আপনার নামে আজকে আপনি সিমটা কিনেছেন এই সিমটার নাম্বার কিন্তু আপনার যেই সমাজসেবা অধিদপ্তর রয়েছে তাদের কাছে কিন্তু নেই। এখন এখানে তারা কি সিস্টেমে কাজটা করতেছে, তারা তাদের যে সফটওয়্যার রয়েছে বা তারা তাদের যে সার্ভার রয়েছে তারা সেই সার্ভার থেকে সেখান থেকে কিন্তু আসলে ডিটেক্ট করতেছে যে আসলে কার কার নিজস্ব নামে সিমটা রয়েছে কিন্তু আসলে অ্যাকাউন্ট নাম্বারটা নেই, অ্যাকাউন্ট নাম্বার রয়েছে কিন্তু সিম কার্ডটা নেই। তারা সেগুলো কী কাজ করতেছে, সেই মনে করেন যে সফটওয়্যার থেকে সেটাকে কিন্তু ডিটেক্ট করে এগুলো পাঠিয়ে দিচ্ছে আপনার জেলা কার্যালয়ে এবং উপজেলা কার্যালয়ে। যখন জেলা এবং উপজেলা কার্যালয়ে তারা পাঠিয়ে দিবে তখন সেই সকল জেলা এবং উপজেলা কার্যালয়ের আসলে কি কাজ সে বিষয়েও কিন্তু এখানে আলোচনা হয়েছে। তো তারা এখানে কি বলছে যে 4 নম্বর আর্টিকেলে হিসাব নম্বর সংশোধনের ক্ষেত্রে কোনো উপকারভোগীর সাথে সম্ভাব্য সকল মাধ্যমে যোগাযোগের চেষ্টা করার পরেও না পাওয়া গেলে তাকে সাময়িকভাবে নিষ্ক্রিয় করতে হবে এবং মা ও শিশু সহায়তা কর্মসূচি উপজেলা কমিটির সভার রেজুলেশন উত্থাপনপূর্বক সংশ্লিষ্ট জেলা কার্যালয়কে অবহিত করতে হবে। অর্থাৎ মনে করেন আপনার নামে সিমটা নেই, তো আপনার নামে মনে করেন যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টটাও নেই, তখন তারা কী কাজ করবে, আপনার সাথে যে কোনো মাধ্যমে হোক তারা যোগাযোগ করবে। সর্বপ্রথম আপনার যেই নাম্বারটি ওইখানে দেওয়া আছে, অর্থাৎ পূর্বের যেই নাম্বারে আপনি টাকা পেতেন সেই নাম্বারে কিন্তু আপনাকে তারা কল দিবে। তারা কল দিয়ে বলবে যে আপনার মনে করেন যে এই নাম্বারটির আসলে সমস্যা রয়েছে, এখানে একটা আপনাকে এখন নতুন করে নাম্বার দিতে হবে। তো আপনাকে তখন কী কাজ করতে হবে, সরাসরি কিন্তু আপনি যদি ফোনে যদি বলে দেন নাম্বারটা, সেটা কিন্তু হবে না, আপনাকে সরাসরি সেই কার্যালয়ে গিয়ে আপনাকে
নাম্বারটা দিয়ে আসতে হবে সশরীরে, এবং তারা যদি আপনাকে ফোন করে যদি না পায়, আপনার ফোনটা বন্ধ, তাহলে হয়তো আপনার ইউনিয়ন পরিষদের সাথে যোগাযোগ করবে। আপনার ইউনিয়ন পরিষদ অবশ্যই আপনার এলাকার যেই গ্রাম পুলিশ রয়েছে তার সাথে যোগাযোগ করবে যে আসলে এই নামটা কার, এই ভোটার আইডি কার্ডটা কার, তাকে গিয়ে আপনারা কিন্তু অবহিত করবেন। এটা কিন্তু আসলে মানে একটা সহজ মাধ্যম নয় যে খুব সহজেই আপনি মনে করেন যে হচ্ছে গ্রামীণ সিম বা রবি সিম বা হচ্ছে আপনার টেলিটক বা এক মানে এয়ারটেল অথবা বাংলালিংকের কোনো মেলাতে গিয়ে আপনি একটা সরাসরি সিম কিনে নিলেন, আর সিমটা কিনে নেওয়ার সাথে সাথেই মনে করেন যে আপনাকে মনে করেন যে ওই সমাজসেবা অধিদপ্তর সরাসরি আপনার ফোনে টাকা পাঠিয়ে দিবে, এমনটা কিন্তু নয়। এমনটা যদি হয়ে থাকতো তাহলে কিন্তু কাজটা খুব দ্রুত হতো। আর মোট কথা হচ্ছে যে এই চিঠিটা কিন্তু ইস্যু করেছে, এটা ইস্যু করেছে হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর, এটা ইস্যু করেছে আপনার হচ্ছে গর্ভবতী ভাতার ক্ষেত্রে, এটা কিন্তু আপনার প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার ক্ষেত্রে এই জিনিসটা এখন পর্যন্ত প্রযোজ্য নয়। যেহেতু আমার কাছে একটা চিঠি এসেছিল পূর্বে, সেটাতে লেখা ছিল 31শে ডিসেম্বর পর্যন্ত হচ্ছে আপনার যে এমএফএস সিস্টেমটি রয়েছে এটি কিন্তু আসলে শিথিল করা রয়েছে, অর্থাৎ বাইপাস করা রয়েছে। তো আপনারা কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তিটা নির্বিঘ্নেই আপনারা পেয়ে যাবেন। অযথা মনে করেন যে আপনারা হচ্ছে এই সময়ে টাকা মনে করেন যে নষ্ট করে বা মনে করেন যে খুব দ্রুততার মাধ্যমে আপনাকে যে সিমটা কিনতে হবে এমনটা কিন্তু নয়। আগে তারা চিঠিটা ইস্যু করুক, তারা আসলে আপনাদেরকে কী সিস্টেম দিবে, তাহলে যদি মহিলা বিষয়ক অধিদপ্তরের মতো অ্যাকাউন্টস অফিস থেকে ডিটেক্ট করে মনে করেন যে সেই অ্যাকাউন্টগুলোকে যদি হচ্ছে আপনার সমাজসেবা যে কার্যালয় রয়েছে সেখানে যদি প্রেরণ করে, সেটার পরিমাণ যদি বেশি হয়, তারা হয়তো বা যে উপজেলাগুলো রয়েছে এগুলো হয়তো বা ইউনিয়ন পরিষদ পর্যায় পর্যন্ত মনে করেন যে হয়তো একদিন দুই দিন করে সময় দিয়ে সেই অ্যাকাউন্টগুলো সংশোধন করে নেবে। এটা কিন্তু তারাই সংশোধন করে নেবে, এটা আপনি সংশোধন করতে পারবেন না। আপনি যতই চেষ্টা করেন, আপনি হয়তো আজকে একটা নতুন সিম কিনলেন 200 টাকা বা 300 টাকা দিয়ে, আপনি হয়তো সে আগের যেই সিমটা রয়েছে সেটা ফেলে দিলেন। আসলে সেই সিমটা আপনি যদি বন্ধ করে রাখেন, আপনার ভাতাটা মনে করেন যে হচ্ছে বাতিল হওয়ার সম্ভাবনা 100%। কারণ আপনি দেখেছেন যে 4 নম্বর আর্টিকেলে বলা রয়েছে যদি ভাতাভোগীর সাথে যোগাযোগ করা সম্ভব না হয় তবে কিন্তু আপনাকে স্বয়ংক্রিয়ভাবে তারা অটোমেটিকভাবে নিষ্ক্রিয় করে দিবে, অর্থাৎ নিষ্ক্রিয় মানে আপনার অ্যাকাউন্টটা বাতিল করে দিবে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা আসলে ধৈর্য ধরুন, আগে চিঠিটা ইস্যু হোক। যদি চিঠিটা ইস্যু হওয়ার পরে দেখা যায় যে তারা আসলে কী সিস্টেম দিচ্ছে, সেই সিস্টেমের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলোকে সংশোধন করতে হবে। তো ভিউয়ার্স, আশা করি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির বিষয়টা এখন পর্যন্ত প্যারোলের কোনো প্রকার চিঠি আমি পাইনি। তো যেহেতু চিঠি পাইনি, আপনাদেরকে আমি কোনো তারিখ দিতে পারবো না যে আসলে আপনাদের উপবৃত্তির টাকাটা কবে দিবে। তো ভিউয়ার্স, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তবে এই সময় প্রতারক বিভিন্ন রকম রূপ নিয়ে আপনাদেরকে ফোন দিতে পারে, বলতে পারে যে আপনারা আসলে পিনকোড ওটিপি কোড দেন, তারা অ্যাকাউন্ট সংশোধন করে দিবে। তো এগুলো থেকে বিরত থাকবেন। আর যতদিন পর্যন্ত চিঠি ইস্যু না হবে ততদিন পর্যন্ত কিছু বলা যাবে না। আগে চিঠিটা আসুক, তারপরে আমি আপনাদের সাথে আরও বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।